দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল। এ সমাধিস্থলে জননীর কোলে শিশুলভয়ে যেমতি বিলাম, মহির্পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন। মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভারতীর দামাল পুত্র। ঊনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্য যার হাতে নতুন দিশা পেয়েছিল, যিনি ভাঙতে শিখিয়েছিলেন চেনা ছন্দের দেয়াল, তিনি আর কেউ নন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। কবি, নাট্যকার ও প্রহসন রচয়িতা হিসেবে তিনি ছিলেন অতুলনীয়। বাংলা নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা এই মানুষটিকেই আমরা চিনি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবে। সেই কারণেই ইতিহাস তাকে ডেকেছে বঙ্গভারতীর দামাল পুত্র নামে। মাইকেল মধুসূদন দত্ত তার সাহিত্য জীবনের এক পর্যায়ে লিখতেন বিভিন্ন ছদ্মনামে। তার সবচেয়ে পরিচিত ছদ্মনাম ছিল টিমোথি পেন পোয়েম, যে নামে তিনি মাদ্রাস ক্রনিকেল পত্রিকায় লেখালেখি করতেন। এছাড়াও তিনি মিস্টার হোল্ট ছদ্মনামও ব্যবহার করেছেন। ইংরেজি ভাষায় সাহিত্য চর্চার মধ্য দিয়েই তার লেখক জীবনের সূচনা। 1824 সালের 25 জানুয়ারি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে কপোতাক্ষ নদের তীরে জন্মগ্রহণ করেন এই মহাকবি। তার পৈতৃক বাড়ি, যা মধুপল্লী নামে পরিচিত, আজও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বর্তমানে এই ঐতিহাসিক স্থানটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে একটি জাদুঘর ও পর্যটন কেন্দ্র হিসেবে সংরক্ষিত। এই ভিডিওতে আমরা দেখব স্মৃতি জাদুঘর, বদনপুকুর ও ঘাট, কপোতাক্ষ নদ, বিদায় ঘাট, মধুমেলা প্রাঙ্গণ, কবির কাকাদির বাসগৃহ, কাছারি ঘর ও দর্শনার্থী কর্নার সহ আরও কিছু। যশোর শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার এবং কেশবপুর উপজেলা সদর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে। গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এবং শীতকালে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে, তবে রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে। এখানে ঢুকতে গেলে নামমাত্র টিকিট ফি প্রযোজ্য। মাইকেল মধুসূদনের বাবা রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতা হাইকোর্টের একজন নামকরা উকিল। তার মা জাহ্নবী দেবী ছিলেন শিক্ষিতা ও প্রজ্ঞাবান নারী। প্রায় ৭ বছর বয়স পর্যন্ত কবি মায়ের কাছেই শিক্ষা লাভ করেন। এখানেই তিনি রামায়ণ ও মহাভারত সম্পর্কে বিশেষ শিক্ষা লাভ করেন। স্থানীয় মাদ্রাসার মুফতি লুৎফর রহমানের কাছে শেখেন আরবি ও ফার্সি ভাষা। ৭ বছর বয়সে তিনি কলকাতায় আসেন। প্রথমে খিদিরপুর স্কুলে পড়াশোনা করেন এবং ১৮৩৩ সালে ভর্তি হন হিন্দু কলেজে। অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে তিনি প্রতি বছরই বৃত্তি অর্জন করতেন। এখানে তার সহপাঠী ছিলেন ভূদেব মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু, গৌরদাস বসাক, ভোলানাথ চন্দ্র, যারা পরবর্তীকালে সবাই খ্যাতিমান ব্যক্তিত্বে পরিণত হন। প্রবেশপথে চোখে পড়বে কবির স্মৃতিফলক, যেথায় খোদিত রয়েছে তার অমর কীর্তি, দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে। পাশেই খোদিত রয়েছে কবির আকুতি নিয়ে সৃষ্টি তৃষ্ণা নিবারণের সৃষ্টি, সতত হে নদ তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে, ও ভাস্কর্য। এখান থেকে কিছুটা সামনে গেলে দেখা যাবে ঐতিহাসিক কাছারি ঘর, যেখানে একসময় বিচার, সালিশ ও জমিদারি হিসাব নিকাশ চলত। বর্তমানে যাহা কবির স্মৃতি সংগ্রহশালা ও গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর পাশেই রয়েছে কবির স্মৃতি বিজড়িত শান বাঁধানো পুকুর ঘাট। পুকুরে নয়াভিরাম রং বেরঙের মাছ, যেখানে তার শৈশব কেটেছে স্নান, মাছ ধরা আর খেলাধুলায়। কাছারি ঘরের সম্মুখে রয়েছে কবির স্মৃতিফলক, দেখলে মনে হবে স্বয়ং কবি এখানে দাঁড়িয়ে আছেন। কাছারি ঘরের পেছনে আছে কবির এক কাকার বাসগৃহ এবং বিশাল ফলের বাগান। এখানেই অবস্থিত সাগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যার স্থাপনা সাল ১৯৪৪।
স্মৃতিফলকের পেছনের গেট দিয়ে প্রবেশ করলে দেখা যায় কবির পৈতৃক বসতভিটা, যাহা বর্তমানে মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। জাদুঘরে প্রবেশ করতেই স্মৃতিতে চলে আসে কবির যৌবনের সেই রোমাঞ্চকর আর ভারাক্রান্ত দিনগুলোর কথা। ইংরেজি সাহিত্যে পড়াশোনার জন্য কবির মনে জাগে পাশ্চাত্য সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা। ব্রিটিশ ভারতে সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলেও যৌবনে 1843 সালে তিনি খ্রিস্ট ধর্ম লাভ করে মধুসূদন দত্ত থেকে হয়ে ওঠেন মাইকেল মধুসূদন। পড়াশোনা শুরু হয় কলকাতার বিশপ স্কুলে। পিতার কাছ থেকে হন ত্যায্যপুত্র। কিন্তু কবি প্রতিভার বিকাশে কবি 1848 সালে মাদ্রাজে পাড়ি জমান। ইংরেজি কলেজে শিক্ষকতা শুরু করেন। জীবনে ঘটতে থাকে ঘটনা পরিক্রমা। ইংরেজি সাহিত্যিক লর্ড বাইরনের সাহিত্য প্রতিভায়ও মুগ্ধ হন। আর এই সময়েই তিনি প্রেমে পড়েন রেবেকা ম্যাকটাভিশের সাথে। বিয়ে করেন শ্বেতাঙ্গিনী এই নারীকে। কবির বয়স তখন 24 বছর। শুরু দাম্পত্য জীবন, অন্যদিকে সমৃদ্ধ হতে শুরু করে বাংলা সাহিত্য ভাণ্ডার। এই সময়েই রচনা করেন দ্য ক্যাপটিভ লেডি, দ্য ভিশন অফ দ্য পাস্ট, প্রকাশিত হয় পত্রিকায়। জন্ম হয় কবির ঘরে 4টি সন্তান। কিন্তু কবির দাম্পত্য জীবন স্থায়ী হল না। তিনি ইংরেজ কন্যা এমিলিয়া হেনরিয়েটার প্রেমে পড়েন। ভেঙে যায় দাম্পত্য জীবন। প্রেমিকা এমিলিয়া হেনরিয়েটার হাত ধরে মাদ্রাজ ছেড়ে চলে আসেন কলকাতায়। কলকাতায় ফিরে এসে তিনি বাংলা ভাষায় সৃষ্টি করেন নাটক, প্রহসন ও কাব্য, যার মধ্যে মেঘনাদ বধ বাংলা সাহিত্যের এক অনন্য মাইল ফলক। তিনি ছিলেন একজন বিস্ময়কর বহুভাষাবিদ। ইংরেজির পাশাপাশি তিনি ল্যাটিন, গ্রিক, ফার্সি, হিব্রু, তেলেগু, তামিল ও ইটালীয় ভাষায় পারদর্শী ছিলেন। মাতৃভাষার বাইরে তিনি জানতেন আরও 12টি ভাষা। কলকাতায় তার শেষ জীবন কেটেছে চরম দারিদ্র্য ও দুঃখের মধ্যে। আইন পেশায় সাফল্য না পাওয়া এবং অমিতব্যয়ী স্বভাব তাকে ঋণগ্রস্ত করে তোলে। 1873 সালের 29 জুন আলিপুর জেনারেল হাসপাতালে অর্থাভাবে তিনি মৃত্যুবরণ করেন। তাকে সমাধিস্থ করা হয় কলকাতার সার্কুলার রোডে। তবুও তার কবিতা আজও সাক্ষ্য দেয় জন্মভূমির প্রতি তার গভীর ভালোবাসা আর বিদ্রোহী আত্মার দীপ্তি কখনো ম্লান হয় না। মাইকেল মধুসূদন দত্ত আজ নেই, কিন্তু তিনি যে নবযুগের সূচনা করেছিলেন, যে অরুণোদয়ের আলো বাংলা সাহিত্যের আকাশে ছড়িয়ে দিয়েছিলেন, তা আজও অমলিন। বাঙালির হৃদয় মন্দিরে তার নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই ছিল আমাদের আজকের গল্প, বিদ্রোহ, প্রতিভা আর ইতিহাসে মোড়া এক মহাকবির জীবনকথা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও মনোমুগ্ধকর ইতিহাস ও গল্প পেতে চ্যানেল গল্পগ্রাফি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ গল্পগ্রাফি, যেখানে গল্প শুধু বলা হয় না, ইতিহাস হয়ে বেঁচে থাকে। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।